আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো দেখুন, এটা হচ্ছে বিমানের ভিতরে বিমানবালা কিভাবে মানুষদের হেল্প করে, সাহায্য করে দেয়। দেখুন, তাদের লাগেজ ব্রেডকেস মানে ঠিকঠাক মতো ড্রয়ারের ভিতরে পৌঁছায় দেয়। তো আমি ওটি ভিডিও করেছিলাম। তো এখানে বাইরে আবার জানালা দেয়। এটা হচ্ছে প্রবাসী ভাইরা মানে যখন বিমানটা নিচে নামে তখন এই যে এখানে একটা গাড়ি দেখা যেতেছে। এই গাড়ির ভিতর থেকে মানে এই গাড়ির বিমানের ভিতরে যে আমাদের লাগেজ থাকে, ব্রেডকেস লাগেজ মালামাল, তারা এই গাড়িতে তুলে ওই বুকিংয়ের ওখানে দিয়ে দেয়। বুকানের ওখানে দিয়ে বাইরে যে ঘুরে যে তারা এখান থেকে মানে বিমান থেকে বের করে গাড়ি পেতে নিয়ে ওইখানে বুকিংয়ে দেয়, যেখানে ঘুরে মানে যার মালামাল সে বুঝে নেবে। তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটার মধ্যে ঘুরতেছিল। তো আপনারা হয়তো অনেকে দেখছেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন। আর এখানে হচ্ছে প্লেনটা যখন উড়বে আর কি, ওড়ার আগে মানে স্পিডে অনেক চলে। দেখুন এখন মানে অনেক দূর, বিরাট রোড, এখানে রোডটা অনেক চওড়া। এখানে ওই রোডে দেখুন, সবাই একটু ভিডিও দেখে ফলো করবেন ভালো করে। স্পিডে চলতেছে দেখতে পাচ্ছেন। মানে ওড়ার আগে ওরা এত স্পিড বাড়িয়ে দেবে, যেমন একটা বাস অনেক স্পিডে যখন চলে তখন ওড়ার আগে আস্তে আস্তে ধীরে ধীরে উপরে উঠতেছে। তো আপনারা ফলো করবেন একটু প্লেনটা কীভাবে উপরে উঠে। তো আস্তে আস্তে দেখুন উপরে উঠতেছি, মানে ওঠার আগে যখন প্লেনটা চালু করবে তখন আস্তে আস্তে রাস্তাটা যেতে থাকে। আবার যখন উড়বো তখন অনেক স্পিডে দিয়ে দেয়। এই দেখুন প্লেনটা উপরে উঠে গেছে। এখন নিচের রোড ঘাট বাড়িগুলো ছোট দেখাইতেছে, তখন আরও উপরে উঠাই দিব। যখন মনে করেন নতুন প্লেনটা চালু করে মানে উপরে উঠি, তখন আস্তে আস্তে উপরে উঠি। ওই যে দেখুন এখন রাস্তাঘাটগুলো ছোট দেখাই দিয়েছে। এখন মানে আরও উপরে উঠাইব, মানে আস্তে আস্তে ধীরে ধীরে অনেক উপরে উঠাই দেয়। তারপর এত উপরে উঠাই দেয় যে মানে নিচে কিছুই দেখা যায় না। তখন মনে হয় যে আমি আকাশের উপর দিয়ে যেতেছি। উপরে 7টা আকাশ আছে, একটা আকাশের উপর উঠাই দিছে প্লেন, মানে এত উঁচুতে যায়। আর এই যে দেখুন বাড়িগুলো কত ছোট দেখাইতেছে, মানে বোঝা যাইতেছে না। আর এখানে তো প্লেন রাখার জায়গা এয়ারপোর্টটা, তো এখানে তো বাড়িঘর কম থাকে। তারপরে যখন আস্তে আস্তে ধীরে অনেক দূরে যাবো তখন দেখবেন বাড়িঘরগুলো অনেক ছোট লাগে। যেমন আমরা যখন ড্রয়িং করি ছোট ঘর বাড়ি, তো ওরকমই প্লেন থেকে উঠে অনেক উঁচু থেকে দৌড়তে ওই ছোট দেখা যাবে। যে দেখুন এখন বাড়িঘর দেখা যাইতেছে। তারপরে অনেক উঁচুতে উঠাই দিব, তখন ধোঁয়া ছাড়া কিছুই দেখা যাব না। কারণ এই ফ্লাইটটা ছিল সকালবেলা, একটু ধোঁয়া দেখুন, ধোঁয়া লাগতেছে। এটা পাহাড়ের উপর দিয়ে আর কি। তো আমরা যখন এটা 2টা প্লেনে আসতে হয় আমাদের, যেমন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যখন প্লেনে উঠি তখন বিমানে উঠি তখন মস্কোতে এসে নামি। তারপরে আমরা যেখানে থাকি এটা আবার দূরে। তো এই যে দেখুন মস্কোতে নেমে এসেছি। তো এখানে লিফট আছে, লিফটে এখন যাইতেছি। এই লিফটে একজন মহিলা ছিল, সে আমাদের সাথেই সে মানে বসেছিল দেখি এখানে। তারপর বলতেছে, আপনি কি আগে বিদেশ করছেন? হ্যাঁ, বিদেশ করছি তো অনেকবার। তো সে বলতেছে, তা আমি কিন্তু লিফটে ভয় পাই, আমাকে একটু নামাই দিবেন? তো আমি আচ্ছা ঠিক আছে আসেন, ভয়ের কিছু নাই। তো তাকে আমি ধরে তো লিফটে থেকে নামাই দিছি। তো ভিডিও করে নিই, কারণ সে মহিলা মানুষ, সে ভিডিও করতে না করছে বলছে আমার ভিডিও করে না। এই যে দেখুন এয়ারপোর্টটা, এটা মস্কো এয়ারপোর্টটা। তো মানুষের যখন এই যে আমরা এয়ারপোর্টে এসে পৌঁছেছি তখন মনে করেন এখানে এসে সবাই মানে সব চেক করে, পাসপোর্ট ভিসা তারপরে বাতাকা সব চেক করার পরে এখানে বসায় রাখে। তো এই যে এখানে প্লেন আসবে, মানে আমরা আগে আসছি, আমাদের আগে এখানে পৌঁছাই দিছে। তো এখানে ওই জায়গাটা প্লেন আসবে একটু পরে, মানে আমরা যেখানে থাকি সেই জায়গার প্লেনটা, মানে ওই বাংলাদেশ থেকে যখন। আর এইটা হচ্ছে যে রাতে আমাদের ফ্লাইটটা ছিল রাত 9:30 আর কি। রাত 9:30 যখন প্লেনে উঠি তখন অনেক রাত। এই যে দেখুন এটা হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্ট। বাংলাদেশ এয়ারপোর্টে যখন দেখুন চারিদিকে মানে এয়ারপোর্টের অন্ধকার, তো রাত্রে কিছুই দেখে না, শুধু বাতি ছাড়া নানান রকমের বাতি জ্বলতেছে।
তো আমি প্লেনের জানালাতে একটু ভিডিও করেছি। তো আপনাদের সাথে সব কিছু রাতে দিনের সব কিছু শেয়ার করার জন্য ভিডিও করে রেখেছিলাম। তো সেটাই আর কি পোস্ট করতেছি। অনেক ভিডিও আছে করা, সেজন্য আমি আস্তে আস্তে সবগুলো পোস্ট করতেছি। তো এই যে দেখুন মানে অন্ধকার হয়ে গেছে চারিদিকে। এই দেখুন প্লেনের ভিতরে প্লেনের জানালাটা, এই জানালা দিয়ে আমি ভিডিও করি। আমি বিশেষ করে যখনই বা যতবারই প্লেনে, আমি এই পর্যন্ত প্রায় 10-12 বার প্লেনে উঠেছি। তো জানালা দিয়ে সবসময় বসি জানালার সাথে, যে এই জন্য ভিডিও করার জন্য জানালার সাইডে বসি। এই যে দেখুন প্লেনটা উপরে উঠাই দিছে, এখন সব মানে ছোট ছোট লাগতেছে। এখানে সব বাড়িঘর, মানে যার যার বাড়ির বাড়ির বা এই যে লাইট ফিটিং করা, সেটাই তো অন্ধকারে, মানে অনেক অন্ধকার। আর আমি একটা জিনিস মানে ভেবে পাই না, যখন বিমান মানে যে প্লেন চালায় সে কীভাবে অন্ধকারে দেখে, মানে এত দূর কীভাবে আকাশপথে পৌঁছায়। মানে এক সময় চিন্তা করি আমাকে কি এত রাত হয়ে গেছে বা অন্ধকার চারিদিকে, তারা কিভাবে মানে বুঝে যায় যে কোন জায়গায় পৌঁছাতে হবে, কোন কোন জায়গাতে। যেমন আমাদের রাস্তাঘাটে যখন অনেক রাতে গাড়ি যায়, তখন তো রাস্তার ভিতর লাইটিং থাকে, ঠিক না? আর আকাশের উপরে তো লাইটিং নাই। তো তারা কিভাবে চেনে, মানে এই জিনিসটা মানে আমি এক সময় চিন্তা করি। তো যাই হোক, তাদের একটা মানে হয়তো বা ম্যাপ অনুযায়ী তারা চলে, ম্যাপ দিয়ে মানে কিভাবে কোন জায়গাতে পৌঁছাইতে হবে, কোন জায়গায় কোন দেশে, সেটা বিমান যারা চালায় তারা ভালো বোঝে। তো দেখুন প্লেনটা যখন অনেক উপর উঠাই দিছি, তখন এরকম বাড়ি ঘরগুলো লাইট দেখা যাইতেছে, মানে ওপরে থেকেই। আমি তো উপরে জানালাতে ভিডিও করেছি। তো মানে যখন ভিডিও করছি এত এত সুন্দর লাগছে প্লেনের উপর থেকে, এই যে রাতের জায়গা, মানে রাতের আবহাওয়াটা, মানে বাড়ি ঘরগুলো এত চকচক করতেছে, মানে হয়তো বা আমার ভালো মতন ছবিতে ভিডিওতে বোঝা যায় না, কিন্তু এমনি প্লেনে বসে যায় এত সুন্দর লাগছে। মানে মনে হইতেছে এটা কি যেন একটা, মানে উপর থেকে নিচের দিকে তাকালে মনে হয় যে সব কিছু ঝিকে ঝকঝক করতেছে, মানে অনেক সুন্দর লাগছে দেখতে। তো এই জন্য আমি ভিডিও করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।